রাজি আছেন? তাহলে একটু আবারটা সালাম দেই। আপনারা সালামের জবাব নিবেন তো? ওই ভাইরা নিবে না, মন খারাপ করে বসে আছে। আপনারা নিবেন? আগে আগে বসলে বাবা ভালো হয়। অনেক মানুষ চলে গিয়েছে, তারা আসবে, তারা চা খেতে গিয়েছে, অন্য অন্য কাজ, হাতের কাজ করতে গিয়েছে। আমাদের প্রধান যিনি আকর্ষণ, প্রধান অতিথি, আল্লাহর ওলি, সুযোগ্য নাতি, ডাইরেক্ট সহবত আল্লাহর ওলি তিনি পেয়েছেন। সুবহানাল্লাহ। তিনাকে দেখলে আল্লামা সাইফুল্লাহ ফুলতলির চেহারা ভেসে আসে না বাবা? আসে না বাবা? সেজন্য তার চেহারা দেখার জন্য আমার বিশ্বাস একটা লোকও যাবে না, এক নজর হলেও তার চেহারাটা দেখবে। ঠিক কিনা জোরে বলবে? আমরা টাঙ্গাইল থেকে তাকে দেখার জন্য ঢাকায় আসি, গাড়ি ভাড়া দিয়ে তো 20 মিনিট 30 মিনিট কথা বলে চলে যেতে হয়। আর আপনারা পেয়েছেন ঘন্টার পর ঘন্টা, কোনো টাকা পয়সা দিয়ে আসতে হচ্ছে না। তারপরে যদি না দেখেন, আপনাদের কপাল, কি বলবো, কপাল মন্দই বলবো আমি। সেজন্য প্রধান আকর্ষণ আল্লাহ পাক তাকে হাকিতে তৈবা নাসিব করুক। সকাল বেলা আমিন। তার যে বিশাল খিজমত, ঢাকার বুকে, সারা বাংলাদেশে এবং বাহিরে, আল্লাহ তার খিজমতকে আরো বড় করে দিক। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র আল্লাহর জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত নসিব করেছেন। সেজন্য সকলে অবনত চিত্তে মন আবেগকে উজাড় করে দিয়ে সিংহের মতো আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টিকুলের মহামানব, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, হুজুর আকরাম, নূর মুদাসসাম, নূরুন আলা নূর, হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 1450 বছর পূর্বে মক্কার জমিনে প্রেরণ করেছেন। আমাদেরকে সেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সেজন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আর সেই নবীর উপর দুরূদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েছেন বাবা? সবাই পড়েছেন? পড়েন নাই? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। কারণ এই দুরূদ শরীফ আমি কিছুক্ষণ আগেই বললাম, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হাসরের ময়দানে রাসূলের সঙ্গে কি হাসর নাসর হয়ে যাবে। যে ব্যক্তির রাসূলের সঙ্গে হাসর হয়, তার কোনো চিন্তা আছে? জোরে বলেন, জোরে বলেন, চিন্তা আছে? কোনো চিন্তা আছে? সেজন্য বেশি বেশি করে দুরূদ পড়বেন। দুরূদ পড়লে আল্লাহ পাকের রহমত, বরকত, খাজিনা আপনার মাথার উপর চলে আসবে। সেজন্য প্রিয় সুধী, আমি টাঙ্গাইল থেকে এসেছি আপনাদের সামনে। এর আগেও একবার আসছিলাম, আপনারা আমাকে চিনেছেন কি না জানি না। আমি এর আগেও আমি কি আপনাদের এই মাহফিলে আসছি, আল্লাহ পাক আমাকে এনেছে, আবার আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছে। এটা বলবো একমাত্র আল্লাহর ওলিদের নেক নজর। জোরে কোন আল্লাহু আকবার। যে বাংলাদেশে যে কোনো বক্তা এক জায়গায় যত ভালো ওয়াজ করুক, পরের মাহফিলে সেখানে কেউ দাওয়াত দেয় না। দাওয়াত দেয় নতুন হুজুর দরকার, এই হুজুর পুরান হয়ে গেছে। কথা ঠিক না বাবা? এক হুজুর এক জায়গায় বারবার আসে, আপনি মনে করতে পারেন নিশ্চয় আল্লাহর ওলিদের নেক নজর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার বিশ্বাস। প্রিয় সুধী, আমি টাঙ্গাইল থেকে এসেছি আপনাদের কাছে কিছু আলোচনা করার জন্য। আল্লাহ পাকের কাছে চাবো, আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে। সেজন্য আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, আলোচনা কিভাবে শুরু করব, কোথায় থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিছুই বুঝতে পারছি না। সেজন্য আপনারা দয়া করে আমার জন্য খাস করে দোয়া করুন, যাতে করে আমি কিছু আলোচনা আপনাদের সামনে করতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আমার শুকরিয়া পূরণ করো, কারণ এই নিয়ামত দিয়েছি। এই জান্নাতের বাগান সাজিয়েছেন না বাবা? টাকা হইলে সাজানো যায়?
অনেক কোটিপতি আছে, সাজাইতে পারছে না, কিন্তু আল্লাহ পাক তাকে দ্বারা এই জান্নাতের বাগান সাজানোর ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। তার দ্বারা গান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কিন্তু মাহফিলের কাজ হচ্ছে না। তার মানে আল্লাহ সবাইকে দিয়ে সব কাজ করায়, যারা বলেন সব কাজ করায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দিয়েছেন। সর্বপ্রথম নিয়ামতের কথাই বলে ওয়াজ শুরু করি বাবা। আল্লাহ এই আমার আপনাকে নিয়ামত দিয়েছেন, সেই কোথায় থেকে আসছে আপনাদের কাছে আলোচনা করার জন্য। এটা একটা বিশাল নিয়ামত, নিয়ামত না বাবা? হুজুর প্লেন করে আসছে আপনাদের ওয়াজ শোনার জন্য, এটাও একটা নিয়ামত না বাবা? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঠিক কিনা জোরে বলেন? এই আয়াতখানা সবারই পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুবার কসম করেছেন। নাহবিদদের পরিভাষা লামে কসমিয়া কোরআন কারীমে ব্যবহার করেছেন। আল্লাহ লাম দ্বারা কসম করেছেন, কসম বুঝিয়েছেন। এখানে নাহু শাস্ত্রের পরিভাষা ৭টি জায়গায় লামে কসমিয়া আসে, তার ভিতরে এটাও একটা হচ্ছেন লা ইন শাকারতুম। প্রথমে ইনের আগে লাম চলে আসছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক বলছেন এই আয়াতে কারিমার ভিতরে যে লাম শব্দটি এসেছে, আল্লাহ পাক এই লাম দ্বারা লামে কাসমিয়া যাকে বলা হয় লামে মুতারাজিল কসম, এই কসম দ্বারা পরের শব্দকে আবার আল্লাহ পাক কসম করবেন। এটা হচ্ছে কসমের মূল উদ্দেশ্য। বন্ধুরা আমার, এই আলোচনা শুনতে কষ্ট হচ্ছে বাবা? একটু খেয়াল করে শুনুন। এই যে লামটা, এই লাম দ্বারা আল্লাহ পাক কসম করেছেন, বান্দারে তুমি যদি আমার নিয়ামত পেয়ে তুমি যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? যদি তুমি নিয়ামত পেয়ে আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি যদি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া জ্ঞাপন করো, ওরে বান্দা আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব। আর যদি বান্দা তুমি শুকরিয়া জ্ঞাপন না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি রে বান্দা। বান্দারে নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করো, নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। আর যদি তুমি নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করে বান্দা, আল্লাহ লাইন দ্বারা আবার লাম ব্যবহার করলেন কাসমিয়া, লামে মুতারাজিল কসম। এখানে লাম দ্বারা আল্লাহ পাক কসম করে বললেন, তাহলে বান্দা আমি আল্লাহ তোমার জন্য আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ পাক কি বলছেন? যদি তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ পাক বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সমতল করে দিয়েছি রে বান্দা। তারপরেও কি তুমি আমি আল্লাহ আমার শুকরিয়া জ্ঞাপন করবা না? আমি আল্লাহ তোমাকে জমিনকে সমতল করে দিয়েছি, বসে মাহফিল শুনতে পারবে, জমিতে তুমি চাষ করতে পারবে, আবার তুমি কি করবে? চলতে পারবে। আল্লাহ বলেন জিবাল আওতাদা, এবং আমি আল্লাহ জমিনকে স্থির করার জন্য আমি আল্লাহ প্যারাক সিস্টেম পাহাড়কে করে দিয়েছি, যাতে করে পৃথিবী নড়াচড়া না করে। কারণ এই পৃথিবী পানির উপর ভাসমান রয়েছে, এটা যদি ওয়েট না হয়, ভার না হয়, নড়াচড়া করবে। আল্লাহ পাক জমিনকে ভার করে দেওয়ার জন্য আল্লাহ পাক জিবাল আওতাদা, আল্লাহ পাক পাহাড়কে ব্যবস্থা করেছে। আল্লাহ পাক বলে, বান্দারে এরপরেও কি তুমি শুকরিয়া জ্ঞাপন করবা না? তোমার দেহের ভিতরে আমি আল্লাহ কি দিয়েছি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটো চক্ষু দিয়েছি। আইনাইন ব্যবহার করেছেন,
আল্লাহ 2 বছর ব্যবহার করেছেন আইনাইন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষের দেহের ভিতরে 2টি চক্ষু দিয়েছেন, এর জন্য আল্লাহ পাক আইনাইন ব্যবহার করেছে। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, শাফাতাইন এবং 2টো ঠোঁট দিয়েছি রে বান্দা। ওরে বান্দা, তোমার চোখ যদি না থাকতো তুমি কি দ্বারা আল্লাহর এই জগৎটা দেখতাম? আবার ঠোঁট যদি না থাকতো, জিহ্বা যদি না থাকতো রে বান্দা, তুমি কিভাবে আল্লাহর নাম জপতা? আরে বান্দারে, চোখ দ্বারা দুনিয়ার এই সব কিছু দেখবে, আর এই জবান আর ঠোঁট দ্বারা এক আল্লাহ আল্লাহর জিকির করবে। সের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঠোঁট দিয়েছি, তোমাকে জিহ্বা দিয়েছি, তোমাকে চোখ দিয়েছি। আল্লাহ কি দিয়েছে তোরে বলে? আল্লাহ পাক বলেছেন আমি শুধু তাই না, তোমার দেহের ভিতরে একটা রূহ দিয়েছি। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী রে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা প্রশ্ন করবে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ শব্দটা কি? আপনি বলে দিন এই রূহ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আদেশ মাত্র। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরে, আপনি যখন মারা যান, আপনাকে কেউ বলেন আব্দুর রহমান মারা, আব্দুর রহমান শুয়ে আছে, এই কথা কেউ বলেন? আপনি যখন মারা যাবেন বলে না আব্দুর রহমান শুয়ে আছে, বলে আব্দুর রহমানের লাশ পড়ে আছে। জোরে কোন ঠিক কিনা? আব্দুর রহমানের লাশ পড়ে আছে বলে, কিন্তু আব্দুর রহমান শুয়ে আছে সেটা বলে না। কারণ হলো আসল যে আব্দুর রহমান, ইনি দুনিয়া থেকে আল্লাহ পাকের দরবারে চলে গিয়েছে, ইনি আর এই জমিনে নাই, তার দেহ পড়ে আছে। মূল জিনিসটা আপনার দেহের ভিতরে রূহ, আর এই রূহর চিকিৎসা করে আল্লাহর ওলিরা। জোরে কান সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ, নবী গো, আপনাকে তারা প্রশ্ন করবে রূহ সম্পর্কে। নবী রে, নবী গো, আপনি রূহ সম্পর্কে বলে দিন এটা আল্লাহ পাকের একটা আদেশ। আর তোমরা অল্প সংখ্যক মানুষ এটাই বিশ্বাস করবে, অনুধাবন করবে, সকলে গ্রহণ করবে না। ও বন্ধুরে, আল্লাহ পাক বারবার কোরআন কারিমে আয়াতে কারিমা দিয়ে বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছে, রে বান্দা, তুমি কেন আমার শুকরিয়া জ্ঞাপন করবে না? শুকরিয়া জ্ঞাপন না করলে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিব না। বান্দারে, তুমি যদি শুকরিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। সের জন্য সকল কাজের আগে রব্বুল আলামিনের নাম, সকল কিছু পেয়ে রব্বুল আলামিনের শুকরিয়া আমার আপনার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, শুকরিয়া জ্ঞাপন করতে চান না আপনারা? সের জন্য মেহেরবানি করে জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের গলার পাওয়ার কি এইটুকু না আরো আছে? সেটা কাল লিয়ে রাখছেন? কথা কয় না, সেটা কাল লিয়ে রাখছেন? ঠান্ডা লাগে নাই ভাই, এই ঠান্ডা তখন গরম শুরু। আমি তো টাঙ্গাইল থেকে আসছি, লং জার্নি, লং টাইম ওয়াচ করবো। আপনারা শুনতে রাজি আছেন? আপনারা চলে যাবেন, আমার ভয় করে। দূরে থেকে আসছি, বেশি ওয়াজ করবো, এর জন্য আপনারা বুঝতে রাজি আছেন তো? চলে যাবেন না তো? তাহলে এই যে সূর্যে আলহামদুলিল্লাহ কইলেন না, শক্তিটা কান নিয়ে রাখছেন, এটা কি বাইতে যা খাটাবেন নাকি কুদি? কথা কয় না, এটা কান নিয়ে রাখছেন, আল্লাহর জন্য রাখেন নাই? একজন চোর, তিনি গেছেন চেয়ারম্যান ইলেকশন করতে। তার টেনশন যে সে যদি এই চেয়ারম্যান যদি সে উঠা যায়, এক পর্যায়ে সে যদি চুরি করে ধরা খায়, তাহলে 10টার জায়গায় 10টাই মারবে, কিন্তু একটু আস্তে আস্তে হালকা ভাবে মারবে। এর জন্য চেয়ারম্যানের ইলেকশন করছে। স্ত্রীর কইছে কিছু হারিকেনটা ধরিয়ে দাও, সে গিয়েছে হারিকেন ধরিয়ে মিছিল করতে। ডাক দে বলেন চেয়ারম্যান সাহেব, আমি আসছি তো আপনার কি করার জন্য? মিছিল করার জন্য। ভালো কথা, যাও 2 প্যাকেট বিড়ি নিয়ে যাও। কয় প্যাকেট? কথা কয় না, কথা কয়। আপনারা বিড়ি চিনেন না? খান টান না? আপনার খান না? কয় খাই আসতে, এটা খাওয়া জিনিস। আমেরিকার এক ডক্টর লিখেছেন এক একটা সিগারেটের 14 সেকেন্ডের হায়াত কমে।
কয় সেকেন্ডের খাইবেন নি? হুজুরও কথা বাদ দেন, দুধের চেয়ে বেশি কাজ করে। আমি বলি এক একটা সিগারেটে যদি 14 সেকেন্ডের হয় আর বিড়ি 14 দুগুণে 28, 14 দুগুণে কত? বিড়ির পাওয়ার বেশি না বাবা? আমি খাইটাই নাই কিন্তু টেস্ট গ্রাম যে ওরে সুবহানাল্লাহ। বিড়ি সিগারেট খেলে তাও থাকা যায় আশেপাশে, বিড়ি খেলে থাকা যায় না। বিড়ি খাইলে থাকা যায় না। সিগারেটে যদি হয় 14 সেকেন্ড হয়, বিড়ি 14 দুগুণে 28, আর উক্কা যারা খায় তো মইরা যাওয়ারই কথা, ঠিক কিনা বাবা? সেজন্য বিড়ি খাবেন না। কিন্তু ওই চোর বেড়া দুই মুকুট বিড়ি 2টা প্যাকেট নিয়ে গেছে, কারণ বুধে ধরে না, জিনে ধরে না, সারাদিন খায় রাত খায় আর মিছিল করে আমার ভাই তোমার ভাই। ভোটের দিন বাপেও ভাই হয়ে যায়, ঠিক কিনা কর? বাপরেও ভাই। এই হচ্ছে অবস্থা। সারা রাত মিছিল করতে করতে গলা গেছে ফাইসে, আর গলা দিয়ে কথা বের না, গলা একবারে ভাঙ্গা গেছে। ভাঙ্গা যখন গেছে বাবা, হ্যাঁ বাবা আমার কথা বুঝতে কষ্ট আপনাদের? এই দিকে খুব সুবিধা। সারা বাংলাদেশে ওয়াজ করলে অনেক জায়গা হুজুর কিছু বুঝি না কি কম, কিন্তু সিলেট ওয়াজ করতে হলে এই জিনিসটা শান্তি লাগে। যেই ভাষায় যে বক্তা যেই ভাবেই বলুক না কেন, সিলেটি মানুষ সব বুঝে, সুবহানাল্লাহ। মানে এইটা খুবই মজার একটা ব্যাপার। মানে সিলেটি মানুষ বাংলাদেশের সব ভাষায়, কিন্তু একটু চিটাগাং ভাষাটা বুঝতে কষ্ট, ঠিক কিনা বাবা? আমি বলেছি সিলেটি মানুষ বলে ভাই খালি চিটাগাংয়ের ভাষাটা বুঝি না, আর দুনিয়ার সব ভাষাই বুঝি। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাক আল্লাহর ওলিদের একটি নেক তাওয়াজ্জু, নেক নজর আছে বিদায় এই জ্ঞানটা আল্লাহ পাক মাথার ভিতরে সেট করে দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? কারণ সবাইকে যোগ্যতা নাই। বাংলাদেশে অনেক আছে, ঢাকাতে যান, টাঙ্গাইলে যান, রংপুর যান, বরিশাল যান, নাই, তারা বুঝে না। কিন্তু সিলেটের জমিনে যে কোনো বক্তা এই নোয়াখালী আসো আর বরিশালে আসো, সবাই ওয়াজ বুঝে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, বলতেছিলাম চোর তিনি সারা রাত ওয়াজ করে মিছিল করে গলা গেছে ফাইসা। এখন গলা যখন ফাইসা গেছে, আগের কণ্ঠ আছে, জোরে কম। ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে, শেষটাতে আজান যখন দেয় মসজিদে যাওয়া বাদ দেয়, লোকটি কি করছে? বাড়িতে গেছে, যে ঠোকা দেয়, এই স্ত্রী ওঠ। আগের যে গলা সে গলা তো আর নাই, গলা গেছে ভাঙ্গে। আমাদের ওই এলাকায় বলে ফাইসা। ফাইসা বলে কিসের জন্য? ট্রাক গাড়ি ফাইসা যান, এরকম গলা গেছে ফাইসা। কিছু কিছু আঞ্চলিক আপনাদের দিয়ে যায় আমাদের ওই দিককার, তাহলে আপনারা আর কোনোদিন টাঙ্গাইলের ওয়াজ শুনতে কষ্ট হবে না। বন্ধুরা আমার, আমি সব ভাষা, ঢাকাই ভাষা, শুদ্ধ ভাষা বলতে পারি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে গলা যখন ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়া মাত্রই বাড়িতে ডাক দিয়ে স্ত্রী ঘরে থেকে উঠো, এই পারবিন উঠো। এখন ভিতরে স্ত্রী কয়, কিরে আমার গলার স্বামীর আওয়াজ তো এটা না, আর আমারে পারবিন করে ডাকে। তিনি সন্দেহ করলেন, কিরে লম্পট ছেলে, ডাকতে বললেন, এই উঠছো পারবিন। জোরে যখন চিৎকার মারছে, কণ্ঠ গেছে আরো ভাঙ্গা। ভাঙ্গা যায় না বাবা? আপনারা এগুলো বুঝেন, আমার কথা বুঝেন? হ্যাঁ বন্ধু, এইবার স্ত্রী কয়, লম্পট ছেলে আসছে। স্ত্রী ডাকতে বলেন, এই বাহির থেকে কে ডাকছো? দরজা বের করে আইসা কল ঝাড়ু পিটা করে দিব। স্বামী কয়, হাই রে হা, আমার বিছানায় শুয়ে আমার খাউন খাইয়া ঘুমাইছে, আর আমারে বলে পিটিয়া লম্বা করবে, তাও ঝাড়ু দিয়ে, লাড়ি দিয়ে না, ঝাড়ু দিয়ে। রাগে আরো কুদি দিছে, উঠছা, এমন কুদি দিছে গলা গেছে আরো ফাইসা। হয় না বাবা, হয় না এরকম? বাস্তব নাকি? বাস্তব তো বাস্তব। আবার এটা কুরআন হাদিস না, পেজ কি বলেন? অনেক কাউন্সিল ওয়াজ করে কয় এটা কুরআন হাদিসের কই পাইলেন হুজুর কোন তো? পরে বললাম, ভাই সবকিছু কোরআন হাদিসে খুঁজো। বন্ধু গলা গেল ভাঙ্গা। ভাঙ্গা যখন গেল, এইবার উপায় নাই, কি করবে এই লোকটি চিন্তায় পড়ে গেলেন, আহা আমি এখন কি করি? এইবার রাগে আরো ফায়ার হয়ে গেল। স্ত্রী কয়, না এ তো লম্পট ছেলে রে। ডাকতে বলেন, এই লম্পট ছেলে কে তুমি? পাশের বেড়ার আব্দুর রহমান ভাইকে ডাক দেয়া গেলে পিডিয়া লম্বা করে দিব তোমার। স্বামী দুঃখে আর কিছুই মনে করে না, রাগে পুরা ফাইট, পুরা ফুলে গিয়েছে। কিন্তু আমাদের ছেলেদের একটা অভ্যাস আছে, স্ত্রীদের উপর রাগ করলে কিছু বকা বাজ্য দেইতেই না, কথা কয় না,
উপায় পুন না পাইয়া স্ত্রী যখন পিড়াইতে পারতেছে না, রাগ করে কিছু গালি দেয় না, আঙ্গেলা আপনি তো কিছু গালি ঢেলে দেন স্ত্রী গো, হয় দেয় দেয় স্ত্রী গো গালি দেয়। স্ত্রীর গালি দিবেন না, রাজি আছেন? কথা কয় না, তার মানে রাজি আছি, গালি দিবেন। স্ত্রীকে গালি দিচ্ছেন, স্ত্রী কয় কিরে এ আমার স্বামীর কণ্ঠ না, কিন্তু স্বামী যে রেগুলার স্ত্রীর যে গালিগুলা দেয় স্ত্রী জানে না এই গালিগুলো আমার স্বামীতে দেয়, জানে না, মানে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে এই গালিগুলো আমার স্বামীতে দেয়। এই লোকটি স্ত্রী ঘরে শুয়ে কয় কিরে কণ্ঠের আওয়াজে না মিললে কি হবো, গালি যে মিলে। কি কয় কণ্ঠের আওয়াজ যে মিলতেছে না, ঠিক আছে বুঝলাম, গাল যে মিলতেছে, গাল তো কমন পড়ে গেছে, কমন। স্বামী দরজা খুলছে, হায় হায় স্বামী তোমার এই অবস্থা, কয় আগে লাঠিটা দে তোর পিটিয়ে নি, তুমি আমার লম্পট কও। আরে স্বামী নিয়ে গেলা ভালো গলা, টনটনে গলা, টন 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 করলো, আইসা তোমার ভাঙ্গা গলা দিয়ে চিনছি, আমি না মনে পড়ছি কোন টাউট বটপার পোলাপান আমার ঘরের সামনে আইছে, এর জন্য পিড়াইতে চাইছে, স্বামী আমার দোষ কি, এই তো দিল কাঁদা, স্বামী গেল ভইলা আর কণ্ঠ গেল ভাঙ্গা। এইবার স্ত্রী কয় হাই রে হায় স্বামী তুমি এই মানুষের মিছিলের জন্য কণ্ঠটা ফাড়াইছো। হা স্বামী আল্লাহর জিকির করে কয়দিন তুমি কণ্ঠটা ফাড়াইছো, সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমার আল্লাহ পাক সেটাই বলতে চাই রে বান্দা, দুনিয়ার দুইটা বিস্কুট খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য বান্দা গলা ভেঙে মিছিল করতে আসো। আজকেও দেখলাম প্রায় 40 থেকে 50 জন মানুষ হুন্ডা করে মিছিল করতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ ছবি তুলছে, আমার ভাই তোমার ভাই বলছে গলা ভাঙছে, চা খাচ্ছে বান্দা বন্ধুরা আমার। কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে চক্ষু দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে চক্ষু দিয়েছি দুটো, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটো কি দিয়েছি, ঠোঁট দিয়েছি, একটি জিহ্বা দিয়েছি রে বান্দা। ওরে বান্দা তুমি তো এর জন্য আমি আল্লাহ আমার জন্য একদিন জিকির করে আমার শুকরিয়া ফোন করে বান্দা আল্লাহর জন্য তুমি গলা ফেটে আল্লাহকে ডাকলা না। আরে বান্দা হাসরের ময়দানে আল্লাহ পাক এই যদি প্রশ্ন করে রে বন্ধু কে আছে রে এরকম, আল্লাহ পাকের কাছে জবাব দেবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাকের কে আছে এমন, আল্লাহ পাকের কাছে জবাব দিবে। সেজন্য বন্ধু আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আর আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে কাঁদতে হবে, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। বন্ধু আমার আমি খুতবার মধ্যে একটি কোরআন আয়াতে কারিমা টান দিয়েছি, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, সুবহানাল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় মুত্তাকিনদের জন্য, পরহেজগার যারা হবে তাদের জন্য রয়েছে সফলতা। এটা কেমন সফলতা সেটা হচ্ছে আজকের মূল আলোচনা। যারা মুত্তাকি হবে, আল্লাহর ওলি হবে, মুত্তাকি যারা হয়ে যাবে তারা কেমন আল্লাহওয়ালা, এই সকল মানুষদের নিয়ে আজকে আলোচনা। বন্ধু আমার মুত্তাকি কারা, মুত্তাকি হওয়ার জন্য কি কি কাজ করার প্রয়োজন বন্ধুরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে যা দিয়েছি এর ভিতরে বান্দা তুমি যদি মুত্তাকি হতে পারো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, আল্লাহ পাক বলেন তোমার জন্য রেখে দিয়েছি আমি আল্লাহ হাসরের ময়দানে বিশাল বড় জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরে বান্দারে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন সুসংবাদ নিয়ে যাও, সুসংবাদ নিয়ে যাও এই দুনিয়াতে এবং পরকালের মধ্যে, পরকালের জন্য। আরে বান্দা
আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি সুসংবাদ, জান্নাত। জান্নাত কাফের মুশরিকরা বলেন না, আল্লাহ বুঝি কথাগুলো কি করবেন, পরিবর্তন করবেন। আল্লাহ পরে বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ আমার কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ কি বললেন? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ আমার কথার কোনো মধ্যে পরিবর্তন থাকবে না, পরিবর্তন হবে না। আমি আল্লাহ যা ডিক্লেয়ার দিয়েছি বান্দার জন্য তাই বলবৎ রেখে দিয়েছি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? জোরে বলেন। কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন মেরাজের রাতে? আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বন্ধু আমার, বারবার আল্লাহ রাসূল রব্বুল আলামিনের কাছে গিয়ে এই যখন নামাজ কমাইতে কয় ওয়াক্ত এনেছেন? 5 ওয়াক্ত এনেছেন। আবার যাবে, কিন্তু মুসা আলাইহিস সালাম বলছে নবী আপনি আবার যান। রাসূল আর যায়নি, ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় চলে আসছে। আল্লাহ পাকের দরবারে মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ গো, এই সকল উম্মতেরা তাও পড়বে না, কষ্ট হবে। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে আছে বন্ধুরা আমার, আল্লাহর নবী কানে জিবরাইল এসে বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের ঘোষণা দিয়েছে। কয় ওয়াক্ত? জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজের ঘোষণা মেরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যে বান্দা এই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিবে। আল্লাহ পাক বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে আমি আল্লাহ ওই যে 50 ওয়াক্তের হুকুম আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ 5 ওয়াক্তের বিনিময় আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমন যাব জানি না, দয়া করেন দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। ও বন্ধু আমার, আল্লাহ পাক আমার আপনার জন্য বিধান দিয়েছেন। আমি খুতবার ভিতরে বলেছি ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্য রয়েছে বিশাল সফলতা। যারা নাকি পরহেজগার হয়েছে, কি হয়েছে জোরে বলেন? পরহেজগার হয়েছে। পরহেজগার হওয়ার জন্য বান্দার কিছু মুত্তাকি হওয়ার জন্য বান্দার মূল কিছু জিনিস দরকার। সেটা হলো সর্বপ্রথম এক আল্লাহকে এক বলে স্বীকার করা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ পাক এক আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো শরীক নেই।
তুমি যদি আল্লাহকে কি পেতে চাও, সান্নিধ্য অর্জন করতে চাও, আল্লাহকে যদি পেতে চাও রে বান্দা, নেক কাজ করো, ওয়া আমিলা সালিহা, নেক কাজ করো, ওয়ালা ইশরিকি। আল্লাহ পাক বলছেন তাহলে আমি আল্লাহ এক, এর সাথে কোনো শরীক করো না। বান্দারে তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে এক আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, শরীক করা যাবে না। বান্দারে তুমি যদি শরীক না করো তাহলে মুত্তাকি হওয়ার জন্য তুমি শুরু করলা রাস্তায়, জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুত্তাকি হওয়ার জন্য শর্ত হলো প্রথমে কি করতে হবে, জোরে বলেন, ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আর এমন ঈমান আনতে হবে অন্য কোনো ইলাহা মানা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু আমার, খেয়াল করে শুনুন, মুত্তাকি যদি হতে পারেন, মুত্তাকি যদি বান্দা হয়ে যান, মুত্তাকি যদি বান্দা হয়ে যান, তার জন্য রয়েছে সফলতা। বন্ধু আমার, মুত্তাকিন হওয়ার জন্য রাসূলের মহব্বত আছে কিনা জোরে গন, রাসূলের মহব্বত আছে কিনা জোরে বলেন। বন্ধু আমার, কেমন মহব্বত! ও বন্ধু, ইমাম বুখারীর প্রথম হাদিসটি একটু লক্ষ্য করলে দেখা যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ৭,২৭৫ খান হাদিস বর্ণনা করেছেন। বন্ধু আমার, তার ভিতরে ৭,৩০৯ বার আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ লিখেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ৭,২৭৫ খান হাদিস লিখেছেন, তার ভিতরে সব জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে আলেমরা ফতোয়া দেয়, একবার পড়া ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব, দরকার নাই বারবার পড়া, দরকার নাই একবার বলবা। ইমাম বুখারী কেমন একজন আলেম ছিলেন বন্ধু, আপনি তাকে কি বলতে চান? বারবার হাদিস লিখলেন, একটা খণ্ডের তিনি কিতাব লিখতে পারতেন, কিন্তু তিনি রাসূলের উপর বারবার দুরূদ শরীফ লিখেছেন। বারবার দুরূদ লেখার কারণে বন্ধু দুটো খণ্ড বিশাল কিতাব হয়েছে, যার কিতাবের নাম আল জামিউল মুসনাদ সহিহ মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, জোরে জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কেমন একজন আল্লাহওয়ালা, একজন বিশাল মুহাদ্দিস ছিলেন। তিনি ৭,২৭৫ খান হাদিসের ভিতরে ৭,৩০৯ বার তিনি রাসূলের উপর দুরূদ শরীফ লিখেছে, জোরে জোরে কান আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বারবার লিখেছেন, একবার লিখতে পারতেন বা দুইবার লিখতে পারতেন, আল্লাহ রাসূল কি করলেন না। ইমাম বুখারী বারবার তিনি রাসূলের দুরূদ শরীফ লিখতে শুরু করলেন, কারণ হলো তার ভিতরে রাসূলের মহব্বত, ভালোবাসা ছিল, জোরে কান আল্লাহু আকবার। আরেকটি লক্ষ্য করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসটা কি জোরে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কথা বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসখানা ইমাম বুখারীর কিতাবে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে 13টি জায়গায় এসেছে। কয়টি জোরে বলেন? কথা বলে না, কয়টি জায়গায় এসেছে? 13টি জায়গায় এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই নিয়াতের হাদিসটি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু আপনি লক্ষ্য করেন, চিন্তা করেছেন কি কোনোদিন 13টি হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত তিনি এনেছেন, কিন্তু এই হাদিসটি কেন সর্বপ্রথম তিনি আনলেন? এই যে হাদিসটি, এই হাদিস চাইতে অনেক আরো মজবুত সনদ আলা হাদিস এই ইমাম বুখারীর ভিতরে আছে। 131 খান হাদিস, হাদিসে কুদসি যাকে বলা হয়, ইমাম বুখারীর এই বুখারী শরীফে আছে। সুবহানাল্লাহ বলেন। 1000-এর উপরে মুতাওয়াতির যুক্ত হাদিস রয়েছে, যে মুতাওয়াতির হাদিসের স্তরে সবচাইতে উঁচু, আর উপরে কোনো স্তর নাই। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি, মুতাওয়াতির হাদিস তিনি না এনে তিনি কি করলেন? কথা বলেন না, তিনি কি করলেন? এই হাদিসটি কেন আনলেন? আবার ইন্নামাল আমালু বিন্নিয়াতের 13টি হাদিস থেকে এই হাদিস সর্বপ্রথম কেন আনলেন? জানার প্রয়োজন আছে না বাবা? জানেন না আপনারা? জানেন না? প্রশ্ন আছে না বাবা? এত হাদিস, এই হাদিসের এত শক্তিশালী দলিল সনদ আলা হাদিসে কুদসি আছে, মুতাওয়াতির হাদিস আছে, এই হাদিসগুলো তিনি আনলেন না। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি কেন আনলেন? আবার 13টি হাদিসের ভিতরে
এই হাদিসের ভিতরে ইন্নামাল আমালু বিনিয়াতের মাঝখান থেকে এই হাদিসকে তিনি কেন আনলেন? এর একমাত্র কারণ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কলিজা ভরা রাসূলের যে ভালোবাসা ছিল সেটার প্রমাণ তিনি হাদিসের সূচনাতেই দিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে 22টি সুলাসিয়াত হাদিস রয়েছে। সুলাসিয়াত হাদিস বলতে রসুল আর হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাঝামাঝি এর ভিতরে বন্ধু আমার এর ভিতরে তিনজন রাবী। কয়জন রাবী জোরে বলেন? রাবী বুঝেন? তিনজন হাদিস বর্ণনাকারী। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? এবার তথ্যগুলো কিছু শুনে নেন, মনে রাখলে কাজে লাগবে। অনেক ভাইরা আছে আপনাদের সামনে কথা বলবে, উচিত জবাব দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি হাদিস রয়েছে? এই 22টি সুলাসিয়াত হাদিস রয়েছে। বন্ধু আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহর ওস্তাদ ছিলেন আল্লামা বদরুদ্দিন আইনি। তিনি লিখেছেন তার ওস্তাদ ছিলেন 295 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। 200 কতজন? 95 হাদিস বর্ণনা করছেন 295 জনের কাছ থেকে। সুবহানাল্লাহ। বন্ধু আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 13টি নিয়তের হাদিস থেকে তিনি এই হাদিস কি তিনি কেন আনলেন? সকল মুফাসসিরে কেরাম মুহাদ্দিসে কেরাম বলছেন এর চাইতে মুতাওয়াতির হাদিস রয়েছে, খবর ওয়াহিদ হাদিস রয়েছে, মাশহুর হাদিস রয়েছে, কিন্তু নিয়তের 13টি হাদিস রয়েছে, এর চাইতে শক্তিশালী দলিল রয়েছে। তারপরেও তিনি কেন আনলেন? ও বন্ধু আমার, সকল যাচাই বাছাই করে দেখেন যে হাদিস সর্বপ্রথম এনেছেন, সর্বপ্রথম যে রাবীর নাম হলো হুমায়দি। নাম কি? এই হুমায়দি। বন্ধুরা আমার ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন একজন হুমায়দি, যিনি ছিলেন আল্লাহ রাসূলের বংশধর। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কিসের বংশধর জোরে বলেন? আখের নবী কুলের সম্রাটের বংশধর। সেজন্য ইমাম বুখারী মুতাওয়াতির হাদিস তিনি আনলেন না। ও বন্ধু, খবর ওয়াহিদ হাদিসগুলো তিনি আনলেন না। সর্বপ্রথম নিয়তের 13টি হাদিস তিনি আনলেন না। 13টির ভিতরে এটি আনলেন একমাত্র কারণ হলো যে ব্যক্তি একজন মাত্র রাসূলের আওলাদ রাসূলের বংশ। ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন হুমায়দি। তার নাম দ্বারাই ইমাম বুখারী তার বুখারী শরীফ সূচনা করেছে। তার বদৌলতে আজকে তামাম পৃথিবীর মানুষ বুখারীকে সম্মান করে, কারণ ইমাম বুখারী তিনি রাসূলের ভালোবাসায় মানুষ সর্বপ্রথম হুমায়দির নাম এনেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়াজ কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? আমি তো ভয় পাচ্ছি, আপনারা ভয় পাচ্ছি যে আপনারা ওয়াজ কষ্ট হচ্ছে কিনা। বন্ধুরা আমার, এই সব জিনিস শোনার প্রয়োজন আছে না বাবা? এক এক বক্তার এক এক ওয়াজ, এক এক ফুলের এক এক মধুর গান, ঠিক না বাবা? বন্ধু একটু খেয়াল করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে তুমি মুত্তাকি হতে যদি পারো তাহলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি আল্লাহ তোমার জন্য সফলতা রেখে দিয়েছি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়াদানিয়াতান আলাইহিম দিলালুহা ওয়াযুল্লিলাত কুতুফুহা তাদলিলা। আল্লাহু আকবার। বলেছেন যারা মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা, বান্দা যখন জান্নাতের বিছানায় বসবে, বন্ধুরা আমার জান্নাত কেমন হবে? আল্লাহ পাক বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন জান্নাত কেমন হয়? সাবিকু, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাও, সাবেক হয়ে যাও। আর বান্দা যারা মুত্তাকি হবে, মুমিন হবে, তাদের জন্য জান্নাত দেখেছি। কেমন জান্নাত? জান্নাত হবে আসমান এবং জমিনের ন্যায় প্রশস্ত। জোরে জোরে কান সুবহানাল্লাহ।
এই বান্দা যখন সেই জান্নাতের বিছানায় যখন বসবে, আল্লাহ পাক সেটাই বলেছেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম ظلالها وذللت قطوفها تذليلا। আল্লাহ পাক বলছেন বন্ধুরে, আল্লাহ পাক বলছেন বান্দারে, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি, বান্দাকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতে যখন বসবে বন্ধুরা আমার, হেলান দিয়ে বসবে, মাথার উপর সূর্য থাকবে বন্ধুরা আমার, সূর্য এমন থাকবে যে সূর্যের তাপ আসবে না এবং ঠান্ডাও আসবে না, এমন রোদ হবে না যে রোদে আপনার কষ্ট হবে, কেমন ঠান্ডা আসবে না যে ঠান্ডায় আপনার কষ্ট অনুভব হবে, আল্লাহ মন ব্যবস্থা করবে না। এবং বান্দা যখন হেলান দিয়ে বসবে, মাথার উপর দিয়ে গাছগুলো ঝুঁকে পড়বে, ছায়া দিবে, আর ফলগুলো মুখের সামনে চলে আসবে। আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছি জান্নাত। কি রাখছে আল্লাহ? জোরে বলেন। আপনাদের স্পিড কমে গিয়েছে আমার বিশ্বাস। জোরে সুবহানাল্লাহ বলেন তো। সুবহানাল্লাহ। আরো জোরে হওয়ার কথা। এই লোক উঠা বসা করছে, এই কোরআন থেকে ডাইরেক্ট ওয়াজ করলে ভালো লাগে না বাবা? তাহলে আপনারা উড়েন কেন? কোরআন হাদিস ডাইরেক্ট বললে যদি বান্দা উড়ে, তাহলে আর কেমন কি ওয়াজ করবো বলেন? কিচ্ছা কাহিনী কন, কিচ্ছা কাহিনী ওয়াজ করবো? কথা কয় না, তাও কয় না। কোনটা করবো বাবা? কোরআন থেকে যদি কথা বলে সেটাও উঠে যাচ্ছেন, হাদিস থেকে কথা বলছেন সেটাও যদি উঠে যাচ্ছেন, তাহলে কিচ্ছা কাহিনী বললে উঠে যাবেন, কোনটা শুনবেন আপনারা? বন্ধুরা আমার, একটু খেয়াল করে শুনুন, আপনাদের ঈমান একটু তাজা করতে হবে। আপনারা ঈমানকে তাজা করতে রাজি আছেন বাবা? তাহলে জোরে আল্লাহু আকবার দেন। আল্লাহু আকবার। বাচ্চাদের আওয়াজ পাই, বুড়া বাবাদের আওয়াজ পাই না। বুড়া বাবারা কি করছে বুঝলাম না আজকে। না আওয়াজ সব ওই বুড়া হুজুরে দিয়ে দিছে। হুজুর, মুরব্বী হুজুর আছেন একজন, রাসূলের বংশধর। আল্লাহু আকবার বলে। কত মানুষ তিনি যখন ছিল, কত মানুষ, একটা চেহারা নূর ভাসে। তার মুসাফা করলাম, অনেক ভালো লাগলো। একটু কথা বলতে চাইছিলাম, হুজুর তাড়াতাড়ি চলে গেলেন। আমার সঙ্গে কি কথা বলবে? তার হাজার হাজার কি ভক্ত, খালি পানি নিয়ে গেল, হুজুর একটা ফু দেন, একটা ফু দেন। কারণ আল্লাহওয়ালা যারা, তাদের পিছনে মানুষ ঘুরবেই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহওয়ালা তাদেরকে মানুষে চিনে। আল্লাহওয়ালা যারা না, তাদেরকে মানুষ পিছনে ঘুরে। কন আল্লামা সাইফুল্লাহ ফুদি রহমতুল্লাহ আলাইহি, এবার মাহফিল আমি গিয়েছিলাম। টাঙ্গাইল থেকে এক বাস এসেছিলাম, প্রায় 60 জনের মতো টাঙ্গাইল থেকে এসেছিলাম আমি। আমার এলাকার বাসী মানুষ এসে অবাক হয়ে গেলেন, বাবা লক্ষ লক্ষ মানুষ, হুজুর আমাদের যাওয়ার দরকার নেই, আমরা হারিয়ে যাব। মানে লক্ষ লক্ষ মানুষ, তারা তো রাস্তাঘাট চিনে না, অন্ধকারে, হুজুর আমাদেরকে নিয়ে যান না, আমরা হারিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিল, খানকা, দুতলা, মসজিদ, ইতিমখানা, দোকানপাট, আনাচে কানাচে সব জায়গায় আল্লাহর ওলির নেক নজরের জন্য মানুষ পাগল হয়ে গিয়েছেন। জোরে কার আল্লাহু আকবার। এইবার এত মানুষ দেখলাম, সুবহানাল্লাহ। কোথায় বসবো, বসার জায়গা নাই। আল্লাহু আকবার। কাদের জন্য যায়? তাদের শুধুমাত্র নজরের জন্য। তারাও আলেম, বাংলাদেশে অনেক আলেম আছে না? তারাও পিশাব, বাংলাদেশে অনেক পিশাব আছে না? কিন্তু মানুষ ভ্রমরে ফুল চিনে, কোন জায়গায় বসলে আমার মধুটা মিষ্টি হবে, সে জায়গায় বান্দা বসে। জোরে কোন ঠিক কিনা? দেশবাসী মানুষ কি বোকা নাকি? জোরে বলেন। ওলি আল্লাহর দেশ, ওলি কোনটা তারা ভালো করে জানে, জানে না বাবা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই মুত্তাকির ওয়াজে আমি ঢুকে যাব ধীরে ধীরে। জানি না কতটুকু আলোচনা করতে পারবো বন্ধু আমার। খেয়াল করে শুনুন, আপনাদের একটু ইমানের জজবা এ নিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। আপনারা রাজি আছেন? আপনাদের ভিতরে এখানে ইমান আলী কেউ নামে আছে? ইমান নাই? একজনও নাই? হে লোকটা ইমান আলী গেছে নাকি? এই বাবা শখ করে ছেলের নাম রাখছে ইমান আলী। নাম কি? রাহে নাম লাগে রাহে না? বাবা শখ করে নাম রাখছে ইমান আলী।
হে বেড়া 80 বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ে না। ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমার পুলার নামটা রেখে দেন, আমি তো ইমাম আলী আমি কুতুব আলী এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার নাম পুলার নামটা রেখে দেন। হুজুরের সবকের নাম আছে কি? ইমান আলী। হে বেড়া 80 বছর বয়স এক ওয়াক্ত নামাজ, কারণ ওই যে বুলারে যদি দেখে, বাবারে যদি দেখে, আপনি কিছু সন্তান এই মাহফিলে না আসতে দেয়, পরে মাহফিলে আসবে? এই সন্তান কিসের, এই সন্তানগুলো কিসের জন্য আসছে? বাবা মাকে দেখে এই মাহফিল আসছে, ঠিক কিনা বাবা? সন্তানগুলোকে শেখাতে হবে। এই মাহফিল বারবার দিচ্ছেন, প্রতিটি গ্রামে মাহফিল হবে, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু আমার, এই ইমান আলী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, 80 বছর বয়স, রাতের শীতে কনকনার ভিতরে কি করলেন? লেপের তলে চোখ মুড়া দিয়া নাক ডাকে ঘুম পারে। নাক ডাকে না? নাক ডাকে যখন ঘুম পারে বন্ধু আমার, এইবার হঠাৎ করে বিড়ি খাইতে, তো বিড়ি খাইতে খাইতে সে কাশ উঠছে, রাতের ঘরে শুয়ে সেও বিড়ি খায়, এমন কাশ দিছে, কাশতে 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 তার ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। পাশেই ছিল এক মাহফিল, সেই মাহফিলের বিষয় ভিত্তিক ওয়াজ ছিল ইমান সম্পর্কে। কি সম্পর্কে বাবা? কথা বলেন, জোরে বলেন। ইমান সম্পর্কে। ইমান সম্পর্কে যখন হুজুরের বক্তব্য ছিল, এইবার ইমান সম্পর্কে হুজুর ওয়াজ করতেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের ইমান এমন অবস্থা, ইমান খালি ঘুম পারে আর ঘুম পারে। ওইবার ইমান আলী কয়, কিরে ওই টাঙ্গাল হুজুর বুঝলো কেমনে আমি হইয়া ঘুম পারি? লাভ মেরে খাড়ে ওইটা বইছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুবহানাল্লাহ আওয়াজ জোর হয়েছে না? ইমাম সাহেব জোর হয়েছে না? একটা জোরে সুবহানাল্লাহ কোন বাবা। এই সুবহানাল্লাহ আওয়াজ পায় হুজুর ইচ্ছারম ওয়াজ শুরু করছে। বন্ধুরা রে, ভাইরা রে, আমাদের ঈমান এই মাত্র কলবে বসেছে। কে বসছে বলে কোন? যে বেড়া এক ওয়াক্ত নামাজ না পড়ে, বুড়া কাল 80 বছর বয়স, কলব বুঝে? সিলডি মানুষ বুঝবে, পীর মাশায়েখ আল্লাহ উলি নীলা খেলা এখানে কলব গুরু শের কফি আকফা আবুলের স্তর নবী ইসবাত সুলতান আসগর। আমি তো পীরের ছেলে, আমরা এগুলো কিছু কিছু একটু জানি, এর জন্য টুকা দিয়ে গেলাম। আপনারা তো আরো বড় উলির দরবারের লোক, আপনাদের সামনের কথা বলা যাবে না, আবার কি প্রশ্ন করবেন মুসিবতে বেড়ে যাবে। সেটা না, এক এক তরিকার এক এক আমল। সুবহানাল্লাহ বলেন। এক এক তরিকার এক এক স্টেপ, এক এক ঘাস, এক এক ভাবে আমল। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এই ইমান আলী তিনি বলছেন, আহা, ইমান আলী বলছেন, কেমন হইল রে, আমি যে এই শুয়ে শুয়ে কাশি তাও জানি। এইবার যখন লাভ মেরা বসছে, হুজুর ওয়াজ করছে, আমাদের ইমান কলবে বসেছে। ইমান আলী আর কলব বুঝে না। ইমান আলী কো, হাই রে হাই, আমি যে খাড়ের উপরে বসছি, এই হুজুর দি তাও জানে। সুবহানাল্লাহ। ইমাম আলী মুসিবতে পড়ছে না? ইমান তো ইমান ওয়াজ করতেছে, আসলে হুজুর কি জানে? জোরে কর। হুজুর তো হইয়া ওয়াজ করতেছে ইচ্ছা মতো। ইমান কর, এই হুজুরের ওয়াজ শোনা যাবে না, তো আমার নামে ওয়াজ করে, আবার শুয়ে করছে। সুবহানাল্লাহ। আওয়াজ আনে সুবহানাল্লাহ, দেখছেন? আওয়াজ যখন হুজুরে পায় নাই, হুজুর ওয়াজ করতেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের ইমান এই কলবে বসে, এই আবার শুয়া পড়ে। ইমান আলী কো, হায় রে মুসিবত রে আল্লাহ, কোন দেশে আইলাম? শুয়াছিলাম তাও জানে, উইডা বসলাম তাও জানে, আবার শুইছি হুজুর তাও জানে। হুজুর আনছো কই যে? টাঙ্গাইল থেকে। সুবহানাল্লাহ। কি কয়? হুজুর আনছো কই থেকে? দলেশ্বরী সাহেব নিয়ে আইছি। পড়লো মুসিবতে, আবার লাভ মাইরা উঠে পড়ছে। সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহ আওয়াজ হইছে না? এইবার হুজুর ওয়াজ করে, বন্ধুরা রে, বাইরা রে, আমাদের ইমান আবার কলবে বসেছে। হায় আল্লাহ, সত্যি তুমি লাগাছে, লাগা গেল, উঠা বসছে, আর ওয়াজ শুনে ঘুম পারে না, ওয়াজ শুনতেছে। আমারে বলেন, এই চাচা চাচি যখন একসাথে আপনারা ঘুমান, একজন যদি উইটা বহে, আর একজন একটু ফাঁকা থাকে না, এদিক দিয়ে ফাঁকা থাকে না, কথা কাটা মনে এরা হইয়া ঘুমায়, মানে আর কিচ্ছু বুঝে না। তোমরা বুঝো? তোমরা বুঝো? তোমরা কি বুঝো? তোমরা বিয়ে শাদী করছো নাকি? কিচ্ছু বুঝে না। যারা বুঝেন হেরা বুঝতেছে না, বুঝালেন। সুবহানাল্লাহ বলেন। এই নিচ দিয়ে ফাঁকা থাকে, এই ফাঁকা দেয়, শীতের কনকনার ভিতরে বাতাস ঢুকে যায়, ঢুকে যায়। স্ত্রী কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙলে কি আরম্ভ করছে? এই হও, এই উঠো, এই হও, এই উঠো। স্ত্রী কয়, কি ব্যাপার?
বাদ দিয়ে তাড়াতাড়ি বাদ দিয়ে শুয়ে পড়ো। এত কথা কইস না, ওয়াজ শুনতেছি ওয়াজ। স্ত্রী মহিলা মানুষের অভ্যাস আছে, অভ্যাস আছে না? আপনি তো দেয় মাঝে মাঝে, এগুলা কোয়েন না, এগুলা কোয়েন না। আবার মাসে দূরে যা কয়ে দিম কই ভয় পেয়েছি, কিরে কুয়ে তো দিব। বন্ধুরা আমার, এটা বলতাম না, যাই হোক বলতেছিলাম করার শব্দটা আছে। এই কই যখন কইছে স্বামীর উড়ে গেছে মেজাজ গরম। এক ওয়াক্ত নামাজ পড়ো না, পশ্চিম বিলে আসার বেরা দেখো না। জীবনে আজকে তুমি হুইয়া হুইয়া বসে বসে ওয়াজ শুনতেছো, বাপ দাঁড়ার জায়গা পাও না, হুইয়া হুইয়া ওয়াজ শুনো, বাতাস ঢুকতেছে। এই যে লাগে গেল ঝগড়া, সুবহানাল্লাহ কোন লাগলো ঝগড়া। ইমাম সাহেব ওয়াজ করে, এইদিকে মাহফিলে বসে বসে খায়। ও বন্ধু আমার, এই শতকের মাহফিলে বসে ওয়াজ করে। বন্ধুরা রে, আমাদের ইমান একেবারে দুর্বল। ইমান খালি নফসের সঙ্গে ঝগড়া করে। কি কয়? হে বেড়া নফস বুঝে, যে বেড়া কলব বুঝে না, হে বেড়া নফস কেমনে বুঝে? জোরে কর। বন্ধুরা আমার, নফস বুঝে না, এই লোকে কলব বুঝে না। এই লোকে কয় হাই রে হা, উপায় কি করি রে। এইবার লাগলো ঝগড়া। ঝগড়া লাগার সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাক দেয়, কয় দেখ স্ত্রী কি কয় হুন। বা কি কয়? হুন, আবার হুন। এইবার হুজুর ওয়াজ করে, বন্ধুরা রে, আমাদের ইমান একেবারে দুর্বল, শুধু শয়তানের সঙ্গে নফসের সঙ্গে ঝগড়া করে। স্ত্রীও মূর্খ, মূর্খ দ্বিগুণে মূর্খ, ঠিক কিনা জোরে কর? মূর্খ দ্বিগুণে স্কয়ার, স্কয়ারে পরে কিউব। এই হচ্ছেন দুইজন মূর্খ, স্বামীও মূর্খ, স্ত্রীও মূর্খ। স্ত্রী কয় হায় রে হায়, সত্যি তো, তুমি ইমান আর আমারে কইতাছে নফস। আমরা দুজন ঝগড়া করি, হুজুর জানলো কেমনে? স্ত্রী লাগলো ঝগড়া। স্ত্রী এবার সুন্দর বুঝা বুঝা ওয়াজ শুনে জোরে কান সুবহানাল্লাহ, আওয়াজ জোরে ভাইয়া। এইবার বন্ধুরা রে, আমাদের ইমান কেবলমাত্র শক্ত হইতাছে। আসলে হুজুর জানে কিছু? হুজুর কিছু জানে না। হুজুরের মতো হুজুর ওয়াজ করছে। বন্ধুরা আমার, যখন লাগলো ঝগড়া, ঝগড়া যখন শেষ হয়ে গেল, স্ত্রী ডাকতে বলে, স্ত্রী রে, উপায় কি করি, উপায় কি করি? হুজুর ওয়াজ করে, বন্ধুরা রে, ভাইরা রে, আমাদের ইমান নফসের সঙ্গে ঝগড়া করে, শয়তানের সঙ্গে ঝগড়া করে, পুরোপুরি কলপে বসে না। স্ত্রী কয় হুনসানি কি কয়? কয় কি কয়? কয় যে কলবে বহে না। বুঝো কি কইছে? কয় কি? কয় যে মাহফিলে যে বহ না, হিডা হইতাছে। স্বামী কয় না, আমি যে খাটে উঠে বসি হিডা কইছে। তুমি পাগল, তোমার হুজুর দেখে না দেখলে কয় কেমনে? কয় বুঝো তুমি, হ্যাঁ তুমি বুঝো, তাড়াতাড়ি যাও মাহফিলে যে বহ। তাহলে হারিকেন দিয়ে দরিয়া দিছে, হারিকেন দরিয়া, হারিকেন বুঝেনি, কুফাবাতি, মোমবাতি, আগরবাতি যা আছে দরিয়া দিছে, মারছে দূর, এক দৌড় মারছে, ফ্লাইং কিক, গোরান খেয়ে গেছে। আবার উঠে মারছে দূর, দৌড় বেড়া। ওই মাহফিল ওই সামনে কিছু লোক আছে না, ওই সাইড, হ্যাঁ, এরা বহে না, ইমান আলীর মতো এরা খালি আছে। কি কয়? ইমান আলীর মতো এরাও দাঁড়িয়ে আছে। ইমান আলী কয় আমি বইতাম না, এরাও আমি বইতাম না। এইবার ইমান আলী কয়, এইবার দি হুজুর কেমনে করে আমার বুঝে, আমার তো দেখেন আমি অন্ধকারের মধ্যে আউলে আছি। সুবহানাল্লাহ কোন। হুজুর ওয়াজ করে, বন্ধু আহারে, আমাদের ইমান বাইরে দিয়া ঘোরাফেরা করে, পুরাপুরি কলপে বসে না। ইমান আলী কয় হাই রে মুসিবত, কোন দেশে আইলাম ওয়াজ শুনতে। কেন হুজুর যখন টাঙ্গাইল থেকে আইছে, দলাশ্বরী সাহেব আরেকটা টেস্ট দিয়া দেয়। কেমন টেস্ট? ইমান আলী চালাক আছে না, যে বেড়া নামাজ পড়ে হে বেড়া খুব চালাক, ডাকলে খালি দিতে পারে, হুজুর জানাইতেছি বিড়ি রাখে, কিচ্ছু না, বিড়ি বুড়ি কিচ্ছু না, ওই দিক দিয়ে মাহফিলের পিছনে বইছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর ওয়াজ করতেছেন, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের ইমান এই সামনে এই পিছনে, এই সামনে এই পিছনে, এই ডানে এই বামে ঘুরে, পুরোপুরি কল্পে বসে না। এইবার ইমান আলী কয় হায় রে হ্যাঁ, উপায় কি করি রে? এইবার বসা ছাড়া গতি নাই। মারছে দূর, দৌড় মারে, ওই পিছের লোকরা দাঁড়িয়ে আছে, হেবেড়া তো বুঝতেছে না কিছু। বাবা ওয়াজ শুরু, ওয়াজ ভাই কথা কয় না, ওয়াজ ভাই শুরু, আপনারা যাবেন গা? কথা কয় ওয়াজ তো শুরু করলাম না, গেলে ভালো লাগবে? আইসা দূর থেকে ওয়াজ শোনার লাগবে না বাবা? বন্ধুরা আমার, ইমান আলী যখন ডাইরেক্ট বসছে, ওই কোনায় বহা নাই, ওই দাঁড়িয়ে আছে, দেখছেন এগারোর মতো দাঁড়িয়ে আর নাই,
এই মাহফিলে বসছে বসছে কই জানেন নি, একবারে এই সামনে, একবারে সামনে। হুজুর বলে, ও বন্ধুরা আমার, সুবহানাল্লাহ কান। এই আওয়াজ এত হলে ও ইমান আলীর ইমান বাড়ানোর জন্য সুবহানাল্লাহর জন্য এত ওয়াজ করলাম, এই আপনারা সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এই ওয়াজ থাকবো তো, স্পিড থাকবো তো ওয়াজ পর্যন্ত, থাকবো তো ইনশাআল্লাহ। আবার আরেক ওয়াজ লাগাবো আবার। বন্ধুরা আমার, ইমান আলী একবারে বসছে সামনে, সুবহানাল্লাহ বলেন। আপনারা সুবহানাল্লাহ বইলা থামলেন, ওই বেটা সুবহানাল্লাহ বইলা থামে না, সুবহানাল্লাহ। হুজুর কাই বেটা থাম, তুই কি এত জোরে বল সুবহানাল্লাহ বলস, কি এত জোরে সুবহানাল্লাহ বলস? কয় যে হুজুর রাগ করেন না, 80 বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। আজকে চাইছি যত নামাজের কায়জা আর যত মাহফিলের সুবহানাল্লাহর কায়জা এক সুবহানাল্লাহ আদায় করতে চাইছিলাম, এর জন্য লম্বা সুবহানাল্লাহ কইছি, সুবহানাল্লাহ। হুজুর কয় এত বড় সুবহানাল্লাহ দিয়ে এর কাজ আদায় হয় না? সারা জীবন নামাজ, সারা জীবনের সুবহানাল্লাহ, এক সুবহানাল্লাহ দিয়ে কাজ আদায় করা যাবে? জোরে বলে এখানে আজকে আপনি একদিন সুবহানাল্লাহ বললেন আর কইলেন না, একবার কইলেন আর কইলেন না, সারা মাহফিলের সুবহানাল্লাহ হবে? জোরে কর। বন্ধুরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকি হতে হলে প্রথমে কি করতে হবে? বান্দাকে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূলের ভালোবাসা দেহের ভিতরে থাকতে হবে। ও বন্ধু আমার, তারপরে মা বাবার খেদমত করতে হবে। কারণ হলো মা বাবা যদি আল্লাহ পাকের দরবারে ডাইরেক্ট দোয়া করে দেয়, ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মা বাবা, ছোট্ট কথা একটু মনে পড়ে গেল, তাফসীরের কিতাব পড়তে গিয়ে বন্ধু আমার একটা বছর আগে পেলাম তাফসীরে জামাখশারীর লেখক আল্লামা মাহমুদ ইবনে ওমরের, তিনি লেখক, জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে কাশাফ যাকে বলা হয় তাফসীরে কাশাফ, ও বন্ধু আমার, তাফসীরের স্তর রয়েছে, একটা বলা হয় তাফসীর বিল মাসুর, আরেকটি বলা হয় তাফসীর বিল রাওয়ায়া, আরেকটি বলা হয় তাফসীর বিল দারায়া, আরেকটি বলা হয় তাফসীর বিল রায়। ও বন্ধু আমার, এটা হলো তাফসীর বিল দারায়া, তাফসীর বিল রায়। এই তাফসীর বিল রায় হলো, তাফসীর বিল রায় হলো তিনি বিবেক বুদ্ধি চিন্তা চেতনা দিয়ে তাফসীর লিখেছে, তার জন্য এই তাফসীরকে বলা হয় তাফসীর বিল রায়, তাফসীর বিল দারায়া। আর তাফসীর বিল মাসুর আর তাফসীর বিল রাওয়ায়া কাকে বলা হয় বন্ধু? যে তাফসীর আল্লাহ পাকের আয়াত খানা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা ব্যাখ্যা করেছে। মনে থাকবে বন্ধু, তাফসীর বিল মাসুর হলো আল্লাহ রাসূলের হাদিস দ্বারা ব্যাখ্যা করেছে, এটা আপনি পাবেন হাফেজ ইবনে কাসির। ইবনে কাসির হলো তাফসীর বিল মাসুর হাদিস দ্বারা ব্যাখ্যা করেছে। আর তাফসীর বিল কাশাফ যেটাকে বলা হয় আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি, এই আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মুতাজিলা সম্প্রদায়ের একজন তাফসীর কারক। কি কারক? মুতাজিলা সম্প্রদায়ের একজন তাফসীর কারক। কিন্তু তিনি, তার কিছু খারাপ দিক, তার ভিতরে একটা দিক হলো তিনি আল্লাহর ওলি পীর মাশায়েখদেরকে কটাক্ষ করেছে। কি করেছেন? কিন্তু তিনি বিশাল মত মাপের আলেম ছিলেন। আমাদের দেশে আছে না, হাদিস নিয়ে নড়াচড়া করতে করতে কি হয়ে যায়, আহলে হাদিস হয়ে যায়, হয় না বাবা? কথা কেন আহলে হাদিস হয় না? কথা কেন আপনারা এগুলো জানেন না? এলাকা বাজে এগুলো নাই। এই ছোট্ট একটু কথাটা বলে আল্লামা জামাখশরীর কথায় আমি চলে যাচ্ছি। বন্ধু আমার, এক লোক বাসে আমার সঙ্গে দেখা, বাসে আমার সঙ্গে বলে, বাবা আপনি কোথায় যাচ্ছেন? ঢাকা। কিসে পড়েন? ঢাকা দারুন নাজাত। আমি ঢাকা দারুন নাজাত থেকে হাদিস করেছি, এখন তাফসীর করছি এই সারসিনা থেকে। তো আমি যখন ঢাকাতে ছিলাম তখন বলছে আপনি কিসে পড়েন? আমি বললাম যে আমি তো আপনার হাদিস বিভাগে পড়ছি কামিলে। বললেন যে আপনি কি সহিহ হাদিসের আমল করেন? আমি তখনই টের পেয়ে গেছি এবার আহলে হাদিস। কথা কয় না, কি হাদিস? আহলে হাদিস ভাই। আমি বললাম বাবা হ্যাঁ আমি তো সব হাদিসের সহিহ হাদিস সুন্নাতের উপর আমল করি। কয় না, সহিহ হাদিসের উপর আমল করতে হবে। আমি কিছুই জানি না এরকম একটা ভাব নিলাম তার সামনে। তিনি আমার সামনে ওয়াজ শুরু করে দিলেন। কি বলছেন? একটা ব্যাংকে তিনি একটা বড় অফিসার, খুব শিক্ষিত, ক্লিন শেপ, টাই টুই পরা, সুন্দর বসে আছে ভাব নিয়ে। আমাকে দেখলে তো হুজুর বিলাই মনে করে, ছোট বললাম না, কিছু মনে করতেছে না, এমনি এমনি করে নড়াচড়া দেয় বলে। আমি শুকনা মানুষ, এবার মুড়া মানুষ, দেখা দেয় বকেরা বহে, আমি এমনি করে থাই। আমি একটু পরে তার সাফাই খারাপ কয় যে আহলে হাদিস
আমি তো হাদিসের উপর আমল করি। আল্লাহ রাসূল তো হাদিসের উপর আমল করতে কয় নাই। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন কোরআন এবং সুন্নাহ, জোরে খান সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি অনেক কথা আমাকে যখন উপদেশ দিতে শুরু করলো, আমি বললাম মাশাআল্লাহ, আপনি তো ভালো জানেন। ভাই আমি এত কিছু জানি না। এই ইমাম বুখারী যে কিতাবটা বলছেন, এই কিতাবের নাম কি ভাই বলেন তো? এই বেড়া কিতাবের নাম কইতে আর কয় বুখারী। আমি যদি লেখকের নাম কি, কয় বুখারী। তখন আমি হাদিস ওইটাই সমাত্র বের হইতেছি, গরম গরম ফার্স্ট ক্লাস বুখারী আমরা কি করেছি দারুন না, যাতে আমরা ফার্স্ট ক্লাস বুখারী ক্লাস করেছি। আমরা 20-25 জনের মধ্যে আলহামদুলিল্লাহ আমিও একজন ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের ওস্তাদ ছিলেন অনেক গুণ, এর ভিতরে একজন ছিলেন আল্লামা বদরুজ্জামান রিয়াদ হুজুর, জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ তার হায়াতকে আরো বৃদ্ধি করে দিক, জোরে খান আমিন। বন্ধুরা আমার, তিনি আমাদের হাদিস পড়িয়েছেন, বুখারী পড়িয়েছেন, তিরমিজি পড়িয়েছেন। আল্লাহ পাক তার ইলমকে আরো বৃদ্ধি করে দিক, সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, আমি বললাম আপনি যে হাদিস বলছেন, আপনি সব হাদিসের আমল করতে পারবেন? কেন? সহি হাদিসের আমল তো আমাদের অবশ্যই করতে হবে। আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, সহি হাদিসের সব আমল কেমনে করবেন? কয় না, করা যাবে। আমি বললাম তাহলে আমি একটা কথা বলি, এই কথার আমি তো এত কিছু জানি না, আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, কিন্তু আমি বলি যদি পারেন বলবেন। বলেন। আপনি তো অনেক শিক্ষিত মানুষ, অনেক কিতাব পড়েছেন। আমি তো বললাম কি, তখন সবেমাত্র আমরা বুখারী স্মারক লিখছি ওই বছর। আমরা বুখারী স্মারক একটা থিসিসের মতো ইমাম বুখারী পুরা জীবনী ছোট্ট একটা বইয়ের ভিতরে নিয়ে এসেছি। বুখারী স্মারক ধারণা যাক গেলে একটা সংগ্রহ করে নিতে পারবেন, অনেক তথ্য, অনেকগুলো ছাত্র মিলে লিখেছে। আমার একটা লেখা আছে ইমাম বুখারীর বৈশিষ্ট্য, মানাকিব বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছি আমি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ সম্পর্কে তখন মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো ধারণা। আমি বললাম তার কিতাবের নামটা আপনি কি? কয় ইমাম বুখারীর কিতাবের নাম বুখারী শরীফ। তাহলে লেখকের নাম কে? কয় ইমাম বুখারী। বাবা এটা তো হলো না, তাহলে আপনার নাম বলতে হবে না। এটা সারা দুনিয়ার সবাই তো ইমাম বুখারী জানে, আপনি আবার কইতে গাইছেন হুজুর? আমার ডেলটা ফালাই দিতে চায়। আমি বললাম না বাবা, ইমাম বুখারীর কিতাব আল জামিউল মুসনাদ সহিহ মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ কি? মাল আছে। এখন প্রশ্ন করবে ভাব করে, ডরে না। আমি দিলে প্রশ্ন করি, আমি তো উত্তর দিতে পারবো না, কিন্তু আমি প্রশ্ন করতে পারি। জি বাবা, আপনি ছোট মানুষ, আপনি করেন। একটা ভাব নিয়ে আসি, বুঝেন নাই? আগে প্রথমে বড় ভাই না গাছে উঠে দিছি, তাই না মামু, ওটা না কথা না। ডাকতে গাছে উঠাইছি, হ্যাঁ ধরতেছি না, ওটা নাম একাই নামবে, চাল্লুদ দিয়ে একাই পড়বি না ঠাস করে পড়বি। বললাম বাবা হাদিস আমল করবেন। তিরমিজির একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন কোন বস্তুই, কোন নাপাক বস্তুই পানিকে নাপাক করতে পারে না। কোন পানিকে কোন নাপাক বস্তু নাপাক করতে পারে না। ও বন্ধু, আমি বললাম ভাইজান, স্যার, ও স্যার, আপনি এখন বলেন আমি যদি এক গ্লাস পানির ভিতরে এক ফোঁটা পেশাব ছেড়ে দেই, এক ফোঁটার লাদা ছেড়ে দিই, লাদা বুঝে গরুর লাদা যখন ছেড়ে দেই, আপনি ওটা খাবেন? না খাবো না, রাগে উঠছে। আমি বললাম তাহলে খাবেন না কেন? রাসূল বলছেন কোন পানিকে কোন বস্তু নাপাক করতে পারে না, এখন আপনি খাবেন না কেন? আপনি যদি না খান তাহলে আপনি তো ইমামের অনুসরণ করলেন, নিজের মতটাকে আপনি প্রাধান্য দিলেন, হাদিসের মত আপনি প্রাধান্য দিলেন না। ওইরা গেল মুসিবতে, হাইরে হাই করি কি? আমরা হাদিসের আমল করলে ভাবে আপনার নাপাক পানি খাইতে হবে, এনি ইস্তিহাদ করা যাবে না, কারণ আপনি তো ইমাম মানেন না। সুবহানাল্লাহ বলেন। বললাম বিয়া শাদী করছেন? কইছি বিয়া শাদী করছি। কয়টা মেয়ে? কয়টা? কয় দুইটা। আল্লাহ রাসূলের হাদিস এসেছে কোরআনে কারীম তেলাওয়াত করে মেয়েদেরকে বিবাহ দিয়েছে। ভাই আমি বিয়া করতে চাই, আমাদের মেয়ে দুইটা। কোরআন শরীফ শুনাই দেবো, মেয়ে বিয়ে দিবেন নাকি? তাই না, এটা তো সহিহ হাদিস, আমল করবেন না। একটা তালাক দিয়ে দেবো, 1 বছর পর আবার আরেকটা করবো, দিবেন না? কয় তা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। ফালাইছি বেকাই দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। গাছে দিছি উঠিয়া, আর নামাই না, একাই নামবি। পরে কয় হুজুর আপনার তো এই লেম কালাম বেশি, আপনার কাছে কথা কয়ে লাভটা আপনার। সুবহানাল্লাহ বলেন। তখন শোনাইতে শুরু করলাম বন্ধু ইমাম বুখারীর বৈশিষ্ট্য সম্পর্কে, এক টানে একদমই তাকে শুনাইতে শুরু করলাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম
দেখলাম আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি বন্ধু আমার যখন কিতাব লেখছে, আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি যখন তাফসীর লেখছে, তাফসীরে কাশাফ, তার মূল নাম হলো মাহমুদ ইবনে ওমর। এই মাহমুদ ইবনে ওমর আল্লামা জামাখশরী যখন কিতাব লেখে, বন্ধু তার বাড়িতে একটা চড়ুই পাখি ছিল। সেই পাখির পায়ে পায়ে বাঁধা ছিল, কারণ ওই পাখিকে সবাই আঘাত করে। বন্ধু রোদের জন্য তিনি জানলার উপর তিনি উড়াল দিয়ে যখন গিয়েছেন, পায়ের রশি অবস্থায় উড়াল দিয়ে তিনি বসতে পারেন নাই, নিচে পড়ে গিয়েছে। বন্ধু আমার আল্লামা জামাখশরী দেখতে পেলেন ওই লাঠি রশি ধরে টানছে ওই পাখিটি উঠানোর জন্য। বন্ধুরা আমার জোরে যখন টান দিয়েছে, পাটা ভেঙে গিয়েছে। বন্ধু আমার পাটা ভেঙে ওই পাখিটি উড়াল পেরে কষ্ট করে মায়ের সামনে পড়ে গিয়েছে। আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি তার মা যখন এটা দেখলেন, আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি মাহমুদ ইবনে ওমর যখন ওমরের মা যখন দেখলেন, দেখে মাত্র চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কারণ চড়ুই পাখিটিকে মা বেশি ভালোবাসতো। ডাকতেন যখন চড়ুই পাখির পা ভাঙা দেখলেন, আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে, মাবুদ গো, আমার পাখির যে পা ভেঙেছে, আল্লাহ তুমিও তার পা ভেঙে দিও। আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর লেখার জন্য দেশ বিদেশে ঘুরে ঘুরে হাদিস সংগ্রহ করে যখন বাড়ির পথে রওনা হলেন, বন্ধু আমার ঘোড়ার পৃষ্ঠে থেকে পড়ে তার পা খানা ভেঙে গেল। কবিরাজের কাছে চলে গেলেন, ডাক্তারের কাছে চলে গেলেন। ও বন্ধু আমার, ডাক্তাররা তাকে বরফ দিয়ে এক রয়েত এসেছে, বরফ দিয়ে অবশ করে পাটা কেটে ফেলে দিয়েছেন। এই পা কাটা নিয়ে যখন মার কাছে পৌঁছে গিয়েছে, মা ডাকতে বললেন, বাবা রে তোমার অবস্থা কেন, কারণ কি জানতে চাই। ডাকতে বলেন, মা ও মা, মা গো, আমার পাটা কেটে ফেলেছি, কারণ আমার পা ভেঙে গিয়েছে। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, ওরে জামাখশরী রে, আমি কি করেছি, আমি বড় ভুল করে ফেলেছি। ডাকতে বলেন, মা তুমি কি ভুল করে ফেলেছো? আল্লামা জামাখশরী বলেন, মা গো কি ভুল করেছো জানতে চাই। মা ডাকতে বলে, বাবা রে, যেই দিন আমি চড়ুই পাখির পা ভাঙা দেখেছিলাম, আমি আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছি আর বলেছি, মাবুদ গো, আমার এই চড়ুই পাখির যে পা ভেঙেছে, আল্লাহ তুমিও তার পা ভেঙে দিও। ও বন্ধু আমার, এই দোয়া যখন আমি আল্লাহ পাকের দরবারে করেছি, ওরে আমার সন্তান, ওরে জামাখশরী রে, ওরে মাহমুদ ইবনে ওমর রে, আমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। তোমার পাটা বুঝিসের জন্য কবুল হয়ে গিয়েছে, পাটা কেটে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিন হওয়ার জন্য অনেকগুলো শর্তের ভিতরে একটাও শর্ত হলো মা বাবার ইহসান, মায়ের দোয়া। জোরে জোরে করে আল্লাহু আকবার। আর যে ব্যক্তি মুত্তাকি হয়ে গেছে, আল্লাহ তাদের দিলকে খুলে দিয়েছেন, সিনাকে খুলে দিয়েছেন। বন্ধু আমার, আল্লাহ রাসূল সূরা তিরমিজিতে এসেছে 3127 নম্বর হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, যারা মুত্তাকি হয়ে গিয়েছে, পরহেজগার হয়েছে, তাদের চক্ষুটা এমন চক্ষু হয়েছে, তারা আল্লাহ পাকের নূর দ্বারা দেখে। তিনি যখন দেখে, আল্লাহ পাকের কুদরতি চোখ দ্বারা দেখে। তিনি যখন হাঁটে, আল্লাহ পাকের কুদরতি পা দ্বারা হাঁটে। তিনি যখন হাত নাড়ায়, আল্লাহর কুদরতি হাত নাড়িয়ে বলে, জোরে করে আল্লাহু আকবার। ও বন্ধু আমার, ইতিহাসের দিকে একটু লক্ষ্য করেন। আল্লামা ফুলতুর রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আমি পেয়েছি, বন্ধুরা আমার একটু খেয়াল করে শুনুন। আল্লামা ফুলতুর রহমাতুল্লাহ আলাইহি যখন মাহফিলে বসেছে, বন্ধু আমার মাহফিল করছে, তিনি অনেক বয়স্ক ছিলেন না, তিনি তখন ইয়াং ছিলেন। আল্লাহর ওলি আল্লামা জামাখশরী আল্লাহর ওলি ফুলতুরি রহমাতুল্লাহ আলাইহি যখন মাহফিলে বসে আছেন, পাশের গ্রাম থেকে সংবাদ চলে আসছে,
কোথায় যেন আগুন ধরেছে, মানুষ চিৎকার হা হা করছে, মাহফিল ভেঙে যাবে, সকলে রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলি আল্লামা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, কি হয়েছে রে বাবা? ডাকতে বললেন, হুজুর পাশের বাড়িতে আগুন ধরেছে, আগুন নিভাতে যেতে হবে। আল্লাহর ওলি আল্লামা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি দেখলেন না রে, মাহফিল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বন্ধু ৬০০০ হাদিসটা নাম্বার দ্বিতীয় খণ্ডে এসেছে, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহি তাআলা লা ইয়াজালু হাযা বিশাইখ। যেখানে আল্লাহর ওলি থাকে, আল্লাহ ওয়ালা থাকে, শায়েখ থাকে, সেখানে আল্লাহ পাকের সাকিনা নাজিল হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহর ওলি সাহেব কাবলা ফুলতলি যখন রহমাতুল্লাহ আলাইহি যখন বসে আছে, সকলকে বললেন, আপনারা কেউ উঠবেন না, সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন। ও বন্ধু আমার, সকলে যখন বসে পড়লো, ও বন্ধু আমার, আল্লাহর ওলি আল্লামা ফজলুর রহমাতুল্লাহ দেরি করলেন না, কাঠের উপর একটা থাপুর মারলেন, জোরে জোরে কোন আল্লাহু আকবার। থাপুর মারার সঙ্গে সঙ্গে বন্ধু একটু পরে ভিতর থেকে জবাব চলে আসলো, হুজুর চিন্তা করার কারণ নাই, পুরো বাড়ির আগুন নিভে গিয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহর ওলি যদি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, এই মুত্তাকিনের কথা আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বন্ধু, আপনি উম্মতদেরকে বলে দেন, আল্লাহর ওলি ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর ওলিদেরকে মুমিনদের ফেরাসাতকে ভয় করুন, কারণ তারা আল্লাহ পাকের নূর দ্বারা দেখে। আল্লাহ পাকের কি দ্বারা দেখে, জোরে বলেন? নূর দ্বারা দেখে। ও বন্ধু আমার, এই কলব, এই দিলকে কেমন পরিবর্তন করতে হবে মুমিন হওয়ার জন্য? আরেকটাও শর্ত হলো আল্লাহ পাকের বেশি বেশি করে স্মরণ করা, বেশি বেশি করে জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন আমপারা সূরাতুশ শামসের ভিতরে বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমার দিল যদি পরিষ্কার হয়ে যায়, তোমার দিল যদি কলুষিত না হয়, পরিষ্কার হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে তুমি মাপ পেয়ে যাবা। আর যদি বান্দা তোমার দিল কালো হয়ে যায়, হাসরের ময়দানে কালো দিলের কারণে জাহান্নামে যেতে হবে। আর যদি দিল যদি ভালো হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে মাপ পেয়ে যাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। বুখারী শরীফের 50 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 50 নম্বর হাদিস। বন্ধুরা আমার, মূল কিতাবের 12 নম্বর পৃষ্ঠা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, তুমি এইভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে তুমি দেখছো না, আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহর ওলি যারা রে বন্ধু, তারা নামাজে আল্লাহ পাককে দেখে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ পাক রাসূল বলছেন, মুমিনের ফেরাসাতকে ভয় করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিল দেখবে। আল্লাহ তোমার জিসিম দেখবে না, চেহারা দেখবে না, বডি স্ট্রাকচার দেখবে না। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখবো তোমার দিল, তোমার দিল, তোমার দিল, জোরে করে আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলছেন, মালুম ওয়ালা বানুন, আমি আল্লাহ তোমার মাল দেখবো না, তোমার সন্তান দেখবো না, তোমার সম্পদ দেখবো না, তোমার ছেলে আছে না মেয়ে আছে সেটা দেখবো না, তোমার চেহারা কেমন সেটা দেখবো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবো, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমার দিল দেখবো, সের জন্য দিল যদি পরিষ্কার হয়ে যায়, ওই দিল নিয়ে আল্লাহ পাকের কাছে মাপ পাওয়া যাবে। জোরে করে আল্লাহু আকবার।
ইন্না জাসাদা মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। হাদিসটি দুই ভাবে সহিহ বুখারীতে এসেছে, আমি যতটুকু পেয়েছি বন্ধুরা আমার। আল্লাহ রাসূল এই হাদিসটিও বন্ধুরা আমার যতটুকু মনে পড়ে 13 নম্বর পৃষ্ঠা মূল কিতাবে 13 নম্বর পৃষ্ঠায় আপনার 53 কি 52 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেছেন বান্দারা তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার দেহের ভিতরে একটা গোশত রয়েছে। কি রয়েছে জোরে কোন? একটা গোশত রয়েছে, একটা মাংসপিণ্ড রয়েছে। ওই মাংসপিণ্ড যার পবিত্র রে তার পুরা দেহটাই পবিত্র, আর যার ওই দেহটা অপবিত্র বন্ধু তার পুরো দেহটাই নাপাক হয়ে গেছে, তার পুরো দেহটাই অপবিত্র হয়েছে। সেজন্য আল্লাহ রাসূল বলছেন তার দেহের ভিতরে ওই মাংসটা টুকরা যার পাক, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো দেহটাই পাক করে দিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর আহমদ হাসান চৌধুরী সাহেব টালিয়ার বাজারে পার হয়ে গেছেন। আপনারা যে যেখানে আছেন মাহফিলের মধ্যে চলে আসুন। 5 মিনিটের মধ্যে হুজুর মাহফিলের মধ্যে এসে পৌঁছে যাবেন। আপনারা দোকানপাটে বসে আছেন, অনেকেই ঘোরাফেরা করতেছেন, মাহফিলের মধ্যে চলে আসুন। 5 মিনিটের মধ্যেই সব আমাদের মাহফিলের মধ্যে এসে পৌঁছে যাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন, সূরা বলেন আলহামদুলিল্লাহ। পছন্দ হয় নাই হুজুর এসে বলল হুজুর কি ওয়াজ করছেন আপনি, এই পাবলিক কি নরে না চরে না, এই আমি ওয়াজ করব কেমনে? এটা কইলেও উপায় আছে? জোরে বলেন, এটা বললে উপায় আছে? কথা কান উপায় আছে? কেমন ওলি দরবার। এর জন্য মুসলমান মানুষ ইতিহাস ভুলে যায়। ইতিহাস যদি ভুলে যায় করার কিছু নেই। ইতিহাস ভুলে গেলে আল্লাহর ওলিদের হিকমত বোঝা বড় কষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লামা সাইফ কুবলা ফুলতি রহমতুল্লাহ আলাই জেলখানায় আছেন। একজনের কুকুরে কামড় দিয়েছেন। ইতিহাস আল্লামা ফুলতি রহমতুল্লাহ আলাই জীবন থেকে বলছি, তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ। একদিন শুরু বন্ধু, তিনি আমাদের যে আজকে প্রধান আকর্ষণ, তিনি তার কিতাব বইখানা লিখেছেন। তার কাছে গেলেন, হুজুর আমার ছেলে নজরুল ইসলাম মাথায় কুকুরে কামড় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার লাইন করে দাঁড়িয়েছেন তার সঙ্গে দেখা করার জন্য। আল্লামা ফুলতি রহমাতুল্লাহ আলাইহি একে একে সবার সঙ্গে দেখা করলেন। বন্ধু আমার, ইতিহাস লিখছে আমাকে দূর থেকে আল্লামা ফুলতি রহমাতুল্লাহ আলাইহি ইশারা দিয়ে লাইন থেকে দূরে দাঁড়াইতে বললেন। সুবহানাল্লাহ। তিনি বুঝলো কেমন আমার কাছে কোনো কিছুর জন্য এসেছে। সকল যখন শেষ হয়ে গেল, ও বন্ধু আমার, আল্লামা ফুলতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আরে আসো আমার কাছে, তোমার কি হয়েছে? সুবহানাল্লাহ। ডাকতে বললেন, হুজুর আমার ছেলের নাম নজরুল ইসলাম, আমার ছেলেকে কুকুরে কামড় দিয়েছে, ডাক্তার দেখিয়েছি, গরুর মাংস মুরগির মাংস খাইতে নিষেধ করেছে গো হুজুর, কিন্তু ভুলে সন্তান রোজার মাসে খেয়ে ফেলেছে হুজুর, এখন আর কোন উপায় নাই, কি করব? আল্লামা ফুলতি রহমাতুল্লাহ আলাইহির পাশে ছিলেন একজন সৈয়দ মানুষ। ডাকতে বললেন, যাও তার বাড়িতে যাও, একটা মোরগ জবাই করো। কয়টা মোরগ? একটা মোরগ জবাই করো, জবাই করে ওই ছেলেকে খাও, তুমি খাও, আর এই যে আয়াতে কারিমা দিলাম এই আয়াতে কারিমা পরে ফু দিয়ে খাবা, সন্তানের কিছুই হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কেমন আল্লাহ তার নেক নজর দিয়েছিল। সত্যি সত্যি তিনি সৈয়দ মানুষ। তার পিসাবের কথা শুনে আল্লামা ফুলতি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে যখন আয়াতে কারিমা পড়ে ফু যখন দিলেন বন্ধু, ফু দেওয়ার মাত্রই যখন খেলেন সারাদিন ঘুম পারলো, কিন্তু সারাদিন ঘুম পাড়ার পর ছেলে আগের মতো সুস্থ হয়ে গিয়েছে, আর কোনো অসুখ বিসুখ তাকে ধরে নাই। বন্ধু আমার, শুধু তাই নয়, দেশের আল্লাহর ওলি নয়, ইন্টারন্যাশনাল ভাবে আল্লাহর ওলি। একটু খেয়াল করে বন্ধু, লন্ডনে বসা আমেরিকার জমিনে মানুষ পরে মারা গিয়েছে, লাশ খুঁজে পায় না। সুবহানাল্লাহ। লন্ডন চলে আসছে,
হুজুর একটা চিঠি লিখে দেন, এই সকল আমার দুইটা মেয়ে হারিয়ে গিয়েছে। বন্ধু আমার, আমেরিকার এত তথ্য, আমেরিকার এত বড় বড় গবেষক, তারা গবেষণা করলেন, কোথায় গিয়েছে গবেষণা করতে শুরু করলেন, পেলেন না। আল্লামা ফুলতুর রহমতুল্লাহ আলাইহির কাছে যখন চলে আসলেন, এই সময় হলো যখন আল্লামা ফুলতুর রহমতুল্লাহ আলাইহি এই খুতবা লিখতেছিল। জোরে জোরে কান আল্লাহু আকবার। খুতবা যখন লিখতো সেই সময়ের কাহিনী, তিনি আসলেন, হুজুর হুজুর আমার মেয়ে দুইটা এরকম হয়ে গেছে, আমার আত্মীয় দুইটা মেয়ে এরকম হয়ে গেছে, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর একটা চিঠি লিখে দিলেন, সেই চিঠি নিয়ে সেই জায়গায় রেখে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু দেশের কারামত জারি করে নাই, পৃথিবীর বুকে আনাচে কানাচে যখন গিয়েছেন, ইতিহাস পড়লে পাওয়া যায়, সে আহলে হাদিস হোক আর সুন্নি হোক, গরম সুন্নি হোক, ওয়াহাবি হোক, রাজনীতিবিদ হোক, আল্লামা ফুলতুর রহমতুল্লাহ আলাইহি প্রশংসা না করে পারবে না। এবার আহলে হাদিস হোক, যেই হোক, এই বিশ্বাবের মুরিদ হোক, ওই বিশ্বাবের মুরিদ হোক, আল্লামা ফুলতুর রহমতুল্লাহ আলাইহির প্রশংসা না করা ছাড়া উপায় নাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চিঠিখানা যখন লিখে দিলেন, লিখে দেওয়া মাত্র যখন তিনি আবার সেই জায়গায় পৌঁছে দিলেন, চিঠিটি যখন ওই সাগরে সমুদ্র সৈকতে যখন নিক্ষেপ করলেন, বন্ধুরা আমার, কিছুদিন পর একটা মাছ তার লাশটি ধাকিয়ে ধাকিয়ে উপরে ভাসিয়ে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ অবাক হয়ে গেলেন, কারণ কি? এত প্রযুক্তি আমেরিকার, 7 দিন পর্যন্ত খোঁজা হলো, লাশ খুঁজে পাওয়া গেল না। আজকে কেমন একটা কণ্ঠ, একটা ছোট টুকরা ঢেল মেরে দিয়েছে, ঢেল মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে লাশটি উঠে গিয়েছে। ও বন্ধু আমার, এটা বাড়ানোর কথা নয়। আজকের যিনি আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা ফুলতুর রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি ডক্টর মুহাম্মদ হাসান চৌধুরী, আমার ওস্তাদ, বন্ধু, তিনি তার দাদার জীবনী লিখেছেন, তার দাদার জীবনী লিখেছেন। সেই জীবনী থেকে আপনাদেরকে দুটো শোনাইলাম। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, মুমিন হয়েছে, মুত্তাকি হয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নূর দ্বারা দেখে। কারণ তাদের দেহের ভিতরে আল্লাহ পাক যে মাংস দিয়েছে, এই মাংস পবিত্র হয়ে গিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দিলখানা কি হয়ে গিয়েছে? পাক হয়ে গিয়েছেন। ও বন্ধু আমার, একটু তথ্য দিয়ে যাই। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, 4টি তিনি সকল হাদিস যাচাই বাছাই করে 4টি হাদিস কথা বলেছেন। 4টি হাদিস আমল করলে সব হাদিসের কিছু কিছু আমল হয়ে যাবে। তার ভিতরে একটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটি, আরেকটা হলো আলা ইন্না ফিল জাসাদি মুদাগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। এই হাদিসটি আর ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটি, দুটো হাদিসের কথা বলেছেন। আর এই সকল হাদিসের ভিতরে 4টির ভিতরে এই দুটি কথা বলেছেন। এই দুটি হলো, এই 4টির ভিতরে দুটি যারা আমল করবে সকল হাদিসের আমল হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অন্যরা হাদিস বর্ণনা করেছে, গবেষণা করে 4টি 5টি বের করেছে, সকলের মতোই 2টি মিলে। এর জন্য 2টি আপনাদের বলে দিলাম। বন্ধু আমার, সের জন্য যার দেহ পবিত্র, দেহের ভিতরে কব যার পবিত্র, তার দেল পবিত্র, তার পুরো দেহটাই পবিত্র। আর যার দেল পবিত্র হয়ে গিয়েছে, আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। কেমন জান্নাত? আল্লাহ পাক বলছেন, তার জান্নাত হলো আসমান এবং জমিনের ন্যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا। ذكر الله أكبر। মুত্তাকিনদের জন্য হেলাম দেওয়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। সূর্য এমন তাপ হবে না, বান্দার কষ্ট হবে। ঠান্ডার এমন হবে না, বান্দার কষ্ট হবে। ও বন্ধু, বান্দা যখন জান্নাতে বসবেন, কানে ভেসে আসবে জান্নাতি গান। হুররা চোখের হুররা চিকন কণ্ঠে গান গাবে। গান যখন গাইতে থাকবে বন্ধুরা আমার, এই গান যখন গাবে মানুষ অবাক হয়ে যাবে, কোথায় এত সুন্দর গান চলে আসছে। এই জান্নাতে সহিহ তিরমিজিতে এসেছে, জামে মানে দুটো কিতাব,
জামিমানের দুটো কিতাব, ইমাম বুখারীতে জামিমানের কিতাব, আরেকটি জামিমানের কিতাব তিরমিজি শরীফ। জামে হওয়ার জন্য 8টি শর্ত, কয়টি জোরে বলেন? 8টি শর্ত। তার ভিতরে মুসলিমের ভিতরেও নেই বন্ধু আমার, ইমাম বুখারীর কিতাবের ভিতরে এসেছে, তিরমিজির কিতাবে দুটো মানের জামিমানের কিতাব বন্ধু তিরমিজি শরীফে এসেছে। আল্লাহ রাসূল দ্বিতীয় খণ্ডে বলছে, আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে বান্দার জন্য আল্লাহ পাক 72টি হুর আমার আল্লাহ পাক জান্নাতে দিবে। বন্ধু আমার, সেই জান্নাতে হুররা চিকন কণ্ঠে যখন গান গাবে, কোন ব্যক্তির জন্য? আল্লাহ পাক বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে ব্যক্তি মুত্তাকি হয়েছে, পরহেজগার হয়েছে, তাদের জন্য, তার জন্য রয়েছে বিশাল সফলতা, সফলতা, সফলতা। আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন কি, জোরে বলেন? আল্লাহ পাক সফলতা রেখে দিয়েছেন। এটা কেমন সফলতা? আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। এর জন্য জান্নাতে গেলে হুর পাবেন। তাহলে স্ত্রীদের উপায় হবো কি? জোরে বল, স্ত্রীদের উপায় হবো কি? কথা কয় না, স্ত্রীর উপায় হবো না? একজন ওয়াজ শুনছে, বন্ধু আমার মুত্তাকি হইলে জান্নাত পাওয়া যায়, জান্নাতে হুর পাওয়া যায়। এই লোকে এই আলোচনা আজকে শুনে সকালে নামাজ পড়া শুরু করছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম শুরু করছে। আর পড়া ওলাদ বলে না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাবুদ গো, হুজুর ওয়াজ করছে টাঙ্গাইলে, হুজুর দলাশরী হুজুর আসছে, মুত্তাকি হইলে নামাজ পড়লে জান্নাত দেয়, জান্নাতে আল্লাহ হুর দাও। আল্লাহ আমার দুনিয়ার কালা স্ত্রী দরকার নাই। স্ত্রী কয়, স্ত্রী ঝাড়ু দেয়, দোয়া ছুটতেছে, ডাক দেখ, স্বামী কি চাও তুমি? এটা তোর মতো কালা স্ত্রীটা। কালা কালা করো কে? যৌতুক নে জন বিয়া করছাও তখন গায়ে লাগে নাই? কালা কায়, কালা পায় কারা? জোরে কন, যারা যৌতুক নিয়ে বিয়া করে, ঠিক না বাবা? কেউ কালা মিয়া বিয়া করবার চায়? ওই যৌতুকের নিকে বিয়া করে লোক। বুড়া কালে যখন পছন্দ হয় না, তখন তো আমি ভালো না, তুই ভালো না, ওই বেরির বউ কত সুন্দর, এগুলা করে। বেটা যৌতুক নিয়ে বিয়ে করস, সুবহানাল্লাহ বলা হয়? যৌতুক ছাড়া বিয়ে করতে হবে। বন্ধু আমার, এইবার স্ত্রীর কাছে যৌতুক নিয়ে বিয়ে করে, তখন মনে থাকে না, আহা স্বামীরে দিল খোড়া, তুই যাই করস বর্দা যাই করস, আমি জান্নাতে হুর চাই, 72 নিয়ে থাম। সুবহানাল্লাহ, কড়া নিয়ে থাকবো জোরে কন? 72টা নিয়ে থাকবে। বন্ধুরা 72 নিয়ে থাকবে। স্ত্রীকে দিলে তোর আমার ঘর সরার দরকার কি? দিলাম জারু ফালিয়া, যা ভাত রাঁধুম না, তরকারি রাঁধুম না, জারো দিম না, গেলাম আমি। আমি বন্ধু কাজই করুম না কোনো। স্ত্রীর কবে যতই বড় দোয়া করো কাম হবো না, আমার দোয়া আল্লাহর দ্বারা কবুল হবে, আমি জান্নাত যাবো, জান্নাতে হুর পাবো। সুবহানাল্লাহ। বন্ধু জান্নাতে আপনাদের গান শোনানো হবে। এই দুনিয়া গান শোনেন আপনারা? কথা বলেন, এই দুনিয়া গান শোনেন আপনারা? দেখো কয় জান্নাতে শুনবেন? হুজুর বলেন জান্নাতে গান শুনবেন? গান শুনবেন নাকি জান্নাতে যায়? কথা কয় না। আল্লাহ, এগুলো ওয়াজ হয় না সিলেটে? জান্নাতে গান হবে না? দেখ কথা কয় না, ভয় পায় রে। দুনিয়ার ডিস্কো গুলো যাইজ নাই, এই আখিরাতে আল্লাহ দিবে। গানের তো খেলা। সুবহানাল্লাহ বলে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন মিশকাত শরীফে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির, মূল খণ্ডের 445 নাম্বার পৃষ্ঠার হাদিস। সুবহানাল্লাহ বলেন, নোট করে নেন। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছেন জেলখানা, আর কাফেরদের জন্য হলো এই দুনিয়াটা, এই দুনিয়াটা হলো কি? জান্নাত। এর জন্য স্বামী স্ত্রী কয়, আমিও তেলে ইবাদত করবো, আমিও কি ইবাদত করবো, আমিন। আল্লাহ আমার জান্নাত দাও, জান্নাতের ভিতরে হুইরা দাও। সুবহানাল্লাহ বলে। স্বামী কয়, হুইরা আবার কি রে? আপনি যেমন হুর, আমারও হুইরা। সুবহানাল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন। সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।